ক্রিকেট তো খেলার মাঠেই থাকার কথা, কিন্তু উপমহাদেশের ক্রিকেট কখনোই শুধু ব্যাট বলের খেলা ছিল না। এখানে ক্রিকেট মানেই রাজনীতি, কূটনীতি, ক্ষমতা আর মর্যাদার লড়াই। আজ সেই বাস্তবতা আবার সামনে এসেছে। আইসিসিকে দ্বিতীয়বার চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দাবি একটাই, ভারতের মাটিতে নয়, বাংলাদেশ খেলতে চায় শ্রীলঙ্কায়। প্রশ্ন উঠছে, এটি কি শুধুই নিরাপত্তা, নাকি এটা বড় কোনো রাজনৈতিক বার্তা? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, শেষ পর্যন্ত কি বাংলাদেশ ভারতে গিয়ে টি-20 বিশ্বকাপ খেলবে? এই উপমহাদেশে ক্রিকেট আর রাজনীতির সম্পর্ক আজকের নয়। যে বাংলাদেশ এখন ভারতে খেলতে যেতে চায় না, সে দেশের ক্রিকেটের সঙ্গে জড়িয়ে আছে পশ্চিমবঙ্গে নিউ আলিপুরের একটি বাড়ির লাল রঙের ল্যান্ডফোন। ওই ফোনেই বাংলাদেশের জন্য পৃথিবীর নানা প্রান্তের সঙ্গে সেদিন যোগাযোগ করেছিলেন আইসিসির তখনকার সভাপতি জগমোহন ডালমিয়া। চেয়েছিলেন বাংলাদেশকে টেস্ট স্ট্যাটাস দিতে। সেদিন বাধা হয়ে দাঁড়িয়েছিল ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। সেই সময় বিশ্ব ক্রিকেটে টেস্ট খেলা দেশের সংখ্যা ছিল 9টি। নিয়ম ছিল অন্তত 6টি দেশের সমর্থন পেলেই তবেই অন্য কোনো দেশকে টেস্ট দেশের মর্যাদা দেওয়া যাবে। অর্থাৎ পরিস্থিতি দাঁড়িয়ে যায় 6 বলে 6 রান। 6টি দেশের সমর্থন দরকার ছিল। ভারত বাদে বাকি 5টি দেশ, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ের সমর্থন সেদিন জোগাড় করতে সমর্থ হন ডালমিয়া। টেস্ট খেলার অধিকার পায় বাংলাদেশ। তার আগে আইসিসি ট্রফি চ্যাম্পিয়ন হয়ে 1999 সালে বিশ্বকাপে সুযোগ পেয়ে যায় বাংলাদেশ। পেয়েছিল ওয়ানডে স্ট্যাটাসও। সেই বছর বিশ্বকাপে স্কটল্যান্ডকে 22 রানে হারিয়ে দেওয়ার পাশাপাশি পাকিস্তানকেও 62 রানে ডুবে দিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় জয়টি ছিল ঐতিহাসিক। আর সেই জয়ের সুবাদেই বাংলাদেশে টেস্ট খেলার দাবিটি জোরালো হতে শুরু করেছিল। কিন্তু যতই দাবি থাক, জগমোহন ডালমিয়া না থাকলে অতটা মসৃণভাবে বাংলাদেশে টেস্ট খেলা হতো না। মাত্র 2 দশকে অনেক কিছুই বদলে গেছে। ভারত বাংলাদেশ সম্পর্ক তার বাইরে নয়। 2024 সালের জুলাই মাসে বাংলাদেশের পরিবর্তনের হাওয়া বইতে শুরু করে। এরপর অগস্টে শেখ হাসিনা সরকারের পতন হয়। সেই সঙ্গে প্রবল হয়ে ওঠে ভারত বিরোধী আন্দোলন, যা ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। লাগাতার ভারত বিরোধী প্রচার, সংখ্যালঘু হত্যা ইত্যাদিকে কেন্দ্র করে পরিস্থিতি আরও খারাপ হয়। বাংলাদেশে বেশ কিছু ভিসা কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় ভারত। আর এই আবহে আইপিএলে মোস্তাফিজুর রহমানের খেলা নিষিদ্ধ করে দেয় বিসিসিআই। প্রশ্ন উঠছে, কূটনৈতিক ঝঞ্ঝা রয়েছে বলে তার প্রভাব ক্রিকেট মাঠেও কেন পড়বে? কিন্তু একথা যারা বলছেন, তারা কি উপমহাদেশের ক্রীড়া জগৎ এবং রাজনীতিকে প্রথমবার এক হতে দেখছেন? 26/11 পরবর্তী সময়ে পাকিস্তানি খেলোয়াড়দের আইপিএল খেলা নিষিদ্ধ হয়ে যায়। 1.5 দশক পেরিয়েও আর পরিস্থিতি বদল হয়নি। এর আগে 1961 থেকে 1978 সাল পর্যন্ত ভারত ও পাকিস্তানের মধ্যে একটা সিরিজও খেলা হয়নি। আবার 1989 সালের পর ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানে টেস্ট সিরিজ খেলতে যায় 2004 সালে। সেটাও বন্ধ হয়ে যায় কয়েক বছরেই। গত 18 বছর দুদেশের মধ্যেও কোনো টেস্ট খেলা হয়নি। 13 বছর হয়ে গেল শেষ দ্বিপাক্ষিক সিরিজ খেলার। দুই দেশের রাজনৈতিক এবং কূটনৈতিক সম্পর্ক এর নেপথ্যে রয়েছে। 1991 সালে বর্ণ বৈষম্য বিরোধী আন্দোলনের পর দক্ষিণ আফ্রিকা ভারতে একটি 3 ম্যাচে ওয়ানডে সিরিজ খেলেছিল। সেটাই ছিল 1970 সালে ক্রিকেট থেকে নির্বাসিত হওয়ার পর তাদের প্রত্যাবর্তনের সিরিজ। বর্ণবাদ মুক্ত দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসার সময়ও ভারতের ভূমিকা ছিল অগ্রগণ্য। এখানেও কিন্তু ক্রিকেট আর রাজনীতি মিলেমিশে গিয়েছিল। সেই বছরেও ভারতের শিবসেনার সমর্থক কর্মীরা ওয়াংখেড়ে স্টেডিয়ামের পিচ খুঁড়ে ফেলেছিল। উদ্দেশ্য, সেখানে ভারত পাকিস্তান ম্যাচ হতে না দেওয়া। বছর 2 পরে হিরো কাপেও পাকিস্তানের ভারতে যাওয়ার হয়নি। নেপথ্যে ছিল বাল ঠাকরে আর তার শিবসেনা। মুম্বাই বিস্ফোরণের কথা মনে করিয়ে তিনি প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন পাকিস্তানের সঙ্গে ভারতের ক্রিকেট খেলার। শেষ পর্যন্ত প্রতিযোগিতা শুরু দিন 4 আগে স্পষ্ট হয়ে যায় পাকিস্তান খেলবে না হিরো কাপে। একসময় শ্রীলঙ্কার সঙ্গেও এরকম টেনশন ছিল,
কিন্তু ক্রিকেটের সম্পর্ক অটুট ছিল। এখন সেই স্পটলাইট ঘুরে গেছে বাংলাদেশের দিকে। আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কা নেওয়ার অনুরোধ জানিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসিকে দ্বিতীয় দফায় ইমেল পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির এক পরিচালক প্রথম আলোকে নিশ্চিত করেছেন, চিঠি পাঠানো হয়েছে, এখন আমরা তাদের জবাবের জন্য অপেক্ষা করছি। এর আগে প্রথম দফার চিঠির জবাবে আইসিসি জানিয়েছিল, বিশ্বকাপের মাত্র 1 মাস আগে ভেন্যু বদল করা কঠিন। আইসিসি আরও আশ্বাস দেয়, বাংলাদেশ যে নিরাপত্তা শঙ্কার কথা বলেছে তা বাস্তবে নেই, তবে তারা একটি দরজা খোলা রাখে। বিশ্বকাপের পূর্ণাঙ্গ নিরাপত্তা পরিকল্পনা চূড়ান্ত হওয়ার পর বিসিবি যদি বাড়তি কিছু যোগ করতে চায় তা বিবেচনা করা হবে। এই কথার পরই আসে দ্বিতীয় চিঠি। একই অনুরোধ আবার কেন? কারণ এই দ্বিতীয় চিঠি শুধু আবেদন নয়, এটা অবস্থান। বিসিবি আসলে আইসিসিকে জানিয়ে দিয়েছে তারা প্রথম উত্তরে সন্তুষ্ট নয়। এটা বোর্ডের একক সিদ্ধান্তও নয়। আইসিসির জবাব পাওয়ার পর বুধবার বিকেলে বিসিবির সভাপতি আমিনুল ইসলাম এবং কয়েকজন পরিচালক সাক্ষাৎ করেন আইন, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে। সাক্ষাতের পর যে বক্তব্য আসে তা ছিল সরাসরি রাজনৈতিক। এরপর পুরো বিষয়টাকে ক্রিকেট বোর্ডের সীমা ছাড়িয়ে রাষ্ট্রীয় অবস্থানে নিয়ে গেছে। এখন প্রশ্নটা আর শুধু ভেন্যু বদল হবে কিনা সেটা নয়, প্রশ্নটা হলো বাংলাদেশ কি নিজের অবস্থান থেকে পিছু হটবে? এই সংকটের সূত্রপাত হয়েছিল একটি সিদ্ধান্তে। আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার পর। এই সিদ্ধান্তের পরপরই বিসিবি ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুলে। বিসিবির বক্তব্য ছিল, বিশ্বকাপ চলাকালে শুধু ক্রিকেটার নয়, বাংলাদেশ থেকে যারা যাবেন তারা কেউ নিরাপদ নন। সবচেয়ে বড় প্রশ্ন, বাংলাদেশ কি শেষ পর্যন্ত ভারতে গিয়ে খেলবে? উত্তর হলো, এখনও সম্ভাবনা আছে, কিন্তু শর্ত সাপেক্ষে। যদি আইসিসি কঠোর নিরাপত্তা পরিকল্পনা দেয়, সরকারি পর্যায়ে নিশ্চয়তা আসে, বিসিবির উদ্বেগের বাস্তব সমাধান হয়, তাহলে আলোচনা খোলা থাকবে। কিন্তু যদি তা না হয় তাহলে বিকল্প শ্রীলঙ্কা, পুরোপুরি বাতিল নয়। আইসিসি এখন দুই চাপে, একদিকে আয়োজক দেশ ভারত, অন্যদিকে একটি পূর্ণ সদস্য দেশ বাংলাদেশ এবং অন্তর্বর্তী সরকারের অবস্থান। আইসিসি যদি বাংলাদেশের অনুরোধ মানে তাহলে প্রশ্ন উঠবে, অন্য দেশগুলোর ক্ষেত্রেও কি এমন হবে? আর যদি না মানে তাহলে বিশ্বকাপে একটি বড় অনিশ্চয়তা তৈরি হবে। এটা শুধু ক্রিকেট নয়, এটা আন্তর্জাতিক ক্রীড়ার রাজনীতি। উপমহাদেশের রাজনীতির স্পর্শে ক্রিকেট বল হয়ে উঠতে পারে গোলার মতো অগ্নিকুণ্ড। খেলা আর রাজনীতিকে মেশানো উচিত নয়, এমন মতামতের সমান্তরালে এই ছবিও স্পষ্ট। সুতরাং উচিত অনুচিত নিয়ে আলোচনার ফাঁকে এটা মেনে নিতেই হবে, ক্রিকেট ময়দানে রাজনীতির এই পদচারণা চলতে থাকবে। আপনিও কি তাই মনে করেন? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।